আসসালামু আলাইকুম, একদম শূন্য থেকে ধারাবাহিক স্পোকেন লেকচারে আপনাকে স্বাগতম। আজকে আমরা চমৎকার একটি লেসন শিখবো। যারা কিছুই পারি না ইংলিশ তাদের জন্য am2 is to are2 প্লাস ভার্ব 1 কিভাবে আমরা স্পোকেনে ব্যবহার করি এবং এই স্ট্রাকচারটাই বা কেমন হবে। সাবজেক্ট বসবে, তারপরে am2 is2 are2 প্লাস ভার্ব 1। সো এইটা স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে আমরা বাক্য তৈরি করি চলেন দেখেন। সো আমাকে যেতে হয়, খেয়াল করেছেন বাংলা বাক্যের শেষে তে হয় আছে, তার মানে আমরা স্ট্রাকচার ইউজ করব সাবজেক্ট প্লাস am2 is2 are2 প্লাস ভার্ব 1। তাহলে আই অর্থ হচ্ছে আমি, তাহলে আই এর সাথে যেটা বসবে সেটা হলো am2, তাহলে I am to প্লাস ভার্ব 1। তাহলে আমাকে যেতে হয় I am to go, তোমাকে যেতে হয় you are to go, you are to go। আমরা যখন বললাম তাকে যেতে হয় অর্থাৎ পার্সন পরিবর্তন করে, তাহলে হবে he is to go, he is to go। তাহলে আমাকে যেতে হয় I am to go, তোমাকে যেতে হয় you are to go, তাকে যেতে হয় he is to go। আমাকে পরিষ্কার করতে হয়, তাহলে ইংলিশটা কি হবে আমি একটু বড় করে দেই যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। আমাকে পরিষ্কার করতে হয় I am to clean, আমাকে পরিষ্কার করতে হয় I am to clean, তোমাকে পরিষ্কার করতে হয় you are to clean, তাকে পরিষ্কার করতে হয় he is to clean, he is to clean। ওকে, আমাকে পরিবর্তন করতে হয় I am to change, তোমাকে পরিবর্তন করতে হয় you are to change, তাকে পরিবর্তন করতে হয় he is to change। তাহলে আমরা কিভাবে প্র্যাকটিস করব? আমাকে যেতে হয় I am to go, তোমাকে যেতে হয় you are to go, তাকে যেতে হয় he is to go। ওকে, আমাকে পরিষ্কার করতে হয় I am to clean, তোমাকে পরিষ্কার করতে হয় you are to clean, তাকে পরিষ্কার করতে হয় he is to clean। আমাকে পরিবর্তন করতে হয় I am to change, তোমাকে পরিবর্তন করতে হয় you are to change, তাকে পরিবর্তন করতে হয় he is to change। ঠিক এই কথাগুলো যখন আমরা অতীতে বলবো, তার মানে অতীতে বললে আমরা কিভাবে বলবো এইটা একটু স্ট্রাকচার ওয়াইজ দেখে দেই। সেটা হলো was to were to প্লাস ভার্ব 1, যার অর্থ হচ্ছে তে হয়েছিল। তাহলে আমরা আপনার স্বার্থে একটু খেয়াল করেন, একদম বাচ্চাদের মতো করে বোঝাচ্ছি যেটা আপনাকে ইংলিশে কথা বলতে হেল্প করবে। সো আমাকে যেতে হয়েছিল, দেখেন তো তে হয়েছিল কথাটি আছে কিনা, আছে। তার মানে আমরা স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস was to were to প্লাস ভার্ব 1। তাহলে আই অর্থ হচ্ছে আমি, তাহলে আই এর পরে তো আর ওয়্যার হবে না, এরপর কি হবে was হবে। তাহলে I was to, I was to, আমাকে যেতে হয়েছিল I was to go। এখন আসেন তোমাকে যেতে হয়েছিল, তাহলে ইংলিশ কি হবে? তাহলে তোমাকে যেতে হয়েছিল ইউ মানে হচ্ছে তুমি, তাহলে ইউ এর সাথে কি হবে was to না were to? were to, great, you were to, তোমাকে যেতে হয়েছিল you were to go, you were to go। তাকে যেতে হয়েছিল, তাহলে ইংলিশ কি হবে? তাকে যেতে হয়েছিল, তাহলে হি এর সাথে কি হবে was to, he was to go। খেয়াল করেন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাকে যেতে হয়েছিল I was to go, তোমাকে যেতে হয়েছিল you were to go, তাকে যেতে হয়েছিল he was to go। আমাকে আসতে হয়েছিল I was to come, তোমাকে আসতে হয়েছিল you were to come, তাকে আসতে হয়েছিল he was to come। ওকে, আমাকে সাহায্য করতে হয়েছিল I was to help, তোমাকে সাহায্য করতে হয়েছিল you were to help, তাকে সাহায্য করতে হয়েছিল he was to help। এইভাবে করে আমরা যদি যত বেশি প্র্যাকটিস করব আমাদের ইংলিশে কথা বলার জড়তা তত বেশি কেটে যাবে। সো ভিডিওটি যদি আপনার এতটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, এবং যেটা না বললেই নেই এই প্রত্যেকটা লেকচার আমরা পড়াচ্ছি আমার লেখা জনপ্রিয় বই স্পোকেন ফাইটার। এখনই ঝটপট অর্ডার করতে স্ক্রিনে দেওয়া যে কোনো একটি নাম্বারে কল করে বইটি অর্ডার করে ফেলুন, অথবা আমাদের অনলাইন অফলাইন অথবা আবাসিক স্পোকেন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। আপনি হবেন ইংলিশের বস। আসসালামু আলাইকুম।